ইমামের রাজনীতি করার অধিকার আছে না নাই? দেশ তো আমরা 5ই আগস্টে রক্ত দিয়ে এনেছি। যার যে মত আছে প্রকাশ করবে, সেই মত শুধু আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যেতে পারবে না। ঠিক না বেঠে? আমরা কথা বলার স্বাধীনতা ফিরিয়ে এনেছি। আগে যারা আমাদের কথা বলার স্বাধীনতা দেয় নাই, তাদের কিন্তু বাংলাদেশের জমিনে জায়গা হয় নাই। সুতরাং এই কণ্ঠকে যারা স্তব্ধ করে দিতে চায়, আল্লাহর কসম করে বলি, ওসমান হাদিকে গুলি করা যায়, কিন্তু ওসমান হাদিদের দমন করা যায় না। যুগে যুগে ওসমান হাদি পয়দা হয়, বলেন ঠিক কিনা? পয়দা হয় না? হয় না? তিতুমিরকে মেরে ইংরেজরা মনে করেছিল যে বাঁশের কেল্লা গুড়িয়ে দিলে মনে হয় আন্দোলন শেষ হয়ে যাবে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মনে করেছিল মনে হয় নেতৃত্ব দেওয়ার মতো মানুষ পাওয়া যাবে না। আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে শহীদ করে মনে করেছিল মনে হয় আর কোরআনের বয়ান শোনা যাবে না। কিন্তু বাংলাদেশের জমিন থেকে কোরআনের বয়ান বন্ধ হয় নাই, ইসলামী আন্দোলন বন্ধ হয় নাই, প্রতীক নিষিদ্ধ হয় নাই, বরং যারা নিষিদ্ধ করতে চেয়েছিল সেই নিষিদ্ধ দল আজকে তারাই নিষিদ্ধ হয়ে বাংলাদেশ ছাড়া হয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা? সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না, আলেম ওলামার সাথে বেয়াদবি করা যাবে না, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সাথে বেয়াদবি করা যাবে। আল্লাহ এটা বরদাস্ত করেন না। আল্লাহ এটা বরদাস্ত। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। রাজি কি আছেন? রাজি কারা কারা দেখতে চাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, যে স্লোগান দিলাম এই স্লোগান কি জামাতের স্লোগান? এই স্লোগান কি চরমনায়ের স্লোগান? এই স্লোগান কি হেফাজতের স্লোগান? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা
এই স্লোগান বিএনপির সাথেও সম্পর্ক। এই স্লোগানের থাকার দরকার আছে না নাই? থাকার দরকার আছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানদের সাথে এই স্লোগানের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? আমার নেতা তোমার নেতা, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। সৎলোকের শাসনের দরকার আছে না নাই? আল্লাহর আইনের দরকার আছে না নাই? তারপরে কি কোরআন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো। এই স্লোগানগুলো প্রতিটা মুসলমানের স্লোগান হওয়ার দরকার আছে না নাই? এই স্লোগানও দিই নাই। গতকালকে রংপুরে হঠাৎ করে দেখি চিরকুট এসেছে, হুজুর রাজনীতির কথা বলবেন না আর জামাতের স্লোগান দেবেন না। আমি বললাম জামাতের স্লোগান এখানে প্রয়োজনটা কি? জামাতের স্লোগানের প্রয়োজন আছে? জামাতের স্লোগান তো দেয় রাজপথে, বলে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বলে না? বলে না? এটা রাজপথের স্লোগান। ওখানে যে মার্কা আছে, আছে কোন সে মার্কা? দাড়ি, কথার কথা। ওটা তো রাজপথে, এখানে ওটার দরকার আছে? এই মাহফিলটা সবার, কার? এই মাহফিল মুসলমানের, এই মাহফিল হিন্দুর, এই মাহফিল খ্রিস্টানের, এই মাহফিল জামাতের, এই মাহফিল বিএনপির, এই মাহফিল আওয়ামী লীগের, এই মাহফিল আস্তিকের, এই মাহফিল নাস্তিকের, এই মাহফিল রামের, এই মাহফিল বামের। কারণ কোরআন এসেছে গোটা বিশ্বের মানুষের জন্য, সুতরাং কোরআন শোনাতে হবে এই পৃথিবীর সব শ্রেণীর মানুষের। বলেন ঠিক কিনা? এবার কোরআনের হক কথাগুলো তুলে ধরার দরকার। কোরআন কি বলেছে, কোরআনের আইন কি বলেছে, আমার রাসূল কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার রাসূল কেমন করে জনগণের অধিকার বুঝে দিয়েছেন, সেইগুলো বোঝানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের জীবন যদি বলতে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু মসজিদের ইমাম ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি খাওয়ার শেষে মিষ্টি খেয়েছেন? শুধু কি মেসওয়াক করেছেন? শুধু কি পাঞ্জাবি জুব্বা পরেই বিরত ছিলেন? না, তা ছিলেন না। এই জন্য আমি একটা সঙ্গীতে লিখেছি, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে
দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মারহাবা বলবেন না? ঠিক বললাম না বেঠিক বললাম? শুধু দাড়ি ছেড়ে দিলাম, মোজ খাটো গেল না, জুব্বা পরলাম, টুপি মাথায় দিলাম, সুন্নাহ আদায় হয়ে গেল না। মেসওয়াক করলাম, খাওয়ার শেষে মিষ্টি খাইলাম, সুন্নাহ আদায় হইল না। সুন্নাহ আদায় করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ ছেড়েছেন। রাসূলের জীবনে দেশ ছাড়া লেগেছে 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে। এই যুদ্ধ করারও দরকার আছে না নাই? আছে না নাই? আমার রাসূল যুদ্ধের নেতৃত্ব দিলেন, একটি মদিনা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, যেই রাষ্ট্রের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খলিফা হয়ে গেলেন। আইন করে দিলেন, খোদার দেওয়া আইন, যদি কেউ জেনা করে, বিবাহিত হয়, তাইলে মাজা পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো। যদি কেউ চুরি করে, যদি সে জামাতের আমির হয়, মাহফিলের সভাপতিও হয়, হাতের কবজি থাকবে। কত করে থাকবে? এইটা ইনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা প্রয়োগ করলেন। ফাতেমা নামক একজন মদিনায় চুরি করলেন মহিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথ্য প্রমাণ জোগাড় করতে বললেন। তথ্য প্রমাণ তদন্ত করে দেখা গেল সত্যি চুরি করেছে। বিশ্বনবী বললেন, হাতের কবজি কেটে দাও। বলল, আল্লাহর নবী, যদি মহিলা হিসাবে তাকে ক্ষমা করে দেয়া হতো একটু ভালো হতো, অথবা সে আপনার আত্মীয়ের মধ্যে পড়ে যায়, সে আপনার আত্মীয়ের মধ্যে পড়ে যায়, সুতরাং তার হাত কাটাটা কেমন হয়? মানুষে বলবে নবীজির আত্মীয়, তার হাত কাটা হয়েছে চুরি করার অপরাধে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, আমারে বুঝাইতে আইসো না, আমারে বুঝাইও না, আমারে বুঝাই হবে না। কারণ আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যদি আমার আদরের কন্যা, আমার ভালোবাসার কন্যা, আমার বড় মায়ার কন্যা, আমার বড় প্রিয় কন্যা আমার ফাতেমা যদি চুরি করতো, তাইলে আমি আমার কন্যা ফাতেমার হাতটা কাটতেও দ্বিধা করতাম না। এটাই কোরআনের আইন, এটাই ইসলামের আইন। এই আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যেত, আমি কবির বিন সামাদ যদি হাতের কবজি না থাকতো, আর এসে যদি বলতাম, বাবারা ও আমার যুবকেরা, কলিজার টুকরা সোনার ছেলেরা, দয়া করে চুরি করবা না, চুরি করবা না, চুরি করলে কিন্তু হাতের কবজি পাইবা না, হাতের কবজি কেটে দেবে, আর পরকালে তো শাস্তি আছে রে বাবা। এই যে হ্যাঁ, আপনারা বলতেন, হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম, আমার যশোরে আখ লাগাইছিলাম, আমাদের ওখানে চিনি কল আছে, ওই চিনি কলে চাকরি করতাম, ওই মেশিনে আখ ঢুকাতে ঢুকাতে আমার হাতটা ঢুকে রস হয়ে গুড় পাটালি চিনি হয়ে গেছে, এই জন্য হাতের কবজিটা নাই। আপনারা বলতেন, বাড়ি যাওয়ার সময় পথে বলা বলি করতে করতে যাইতেন, হুজুর যতই আখের বয়ান করুক, চিনি কলের বয়ান করুক, আসলে মালটা কিন্তু যশোরের চোর ছিল। বলতেন না আপনারা? এখানে সভাপতি সাহেবের হাতটা যদি না থাকতো, উনি চেয়ারম্যান ছিলেন, নিশ্চয় সৎ এবং যোগ্য চেয়ারম্যান ছিলেন। অনেক চেয়ারম্যান আছে, দেখা যায় সরকারের দেওয়া ত্রাণের চাল তার খাটের নিচে গোডাউনে পাওয়া যায় না, যায় না, পাওয়া যায় না, যায় না। আমার দেশে সম্পদের অভাব নাই, কিন্তু সুষম বন্টনের অভাব। আমি গতকালকেও বয়ানে বলেছিলাম, আল্লাহ আমাদের এমন একটা জমিনের মালিক করেছেন, যেই জমিনে আমরা আলুটা কেটে টুকরা টুকরা করে একটা খণ্ড লাগিয়ে দিই, আর ওই খণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা 12টা 15টা 20টা করে আলু দান করে দেয়। চিন্তা করেছেন কখন? এই আলুটা তো আত্মহত্যা করার কথা, যে আমারে কাইটি করলি ডাকি, ঠিক না বে ঠিক? যে আমি তোরে আলু দেব, তুই আমারে কেটে একটা আলু রে তুই একটা লাগাইতিস, আমি তোরে 10টা দিতাম, তুই আমারে কেটে 10টা বানাইছিস, ঠিক না বে ঠিক? চিন্তা করেছেন কখন? আলু তো খান, ভর্তা করে খান, গোশে দিয়ে খান, ভাজি করে খান, পাপড় ভাজা করে খান, কত রকম। আলু মানে তো, গোল আলু মানে তো সব জায়গায় চলে, ঠিক না বে ঠিক? শুকরিয়া কি আদায় করেছেন?
আল্লাহ এই জমিন, এত উর্বর জমিন যেখানে শুধুমাত্র একটা অংশ লাগিয়ে দিলাম, আর সেই অংশ থেকে 10টা 20টা আলু তুমি দান করে দিলে ওগো রব, তোমার শুকরিয়া আদায় করা হয় না। আপনি খেজুরের গাছ কপালটা কাটলেন, মাটির থেকে পানি নিয়েছে, আহারে এই পানি সাধারণ পানি নিল, ওই পানিটা আল্লাহ খেজুরের গাছ দিয়ে কি এমন মহিমা করে দিলেন, পানিটা শোষণ করে নিয়ে কপাল দিয়ে ডেলিভারি করে দিলেন। এই কপাল দিয়ে ডেলিভারি করে দিলেন, এত মিষ্টি এত সুস্বাদু, যেটা ঠান্ডা শীতের মধ্যে 1 গ্লাস 2 গ্লাস শীতে কাঁপুনি উঠে যায়, তারপরেও মনে হয় আরো 2-4 গ্লাস খেয়ে নি। আবার এটা জ্বালাইলেন, একটু তাত করে তার মধ্যে পিঠা বানিয়ে দিলেন, এটা রসের পিঠা হয়ে গেল। আরো বেশি জ্বালাইলেন, গুড় হয়ে গেল। আরো বেশি জ্বালাইলেন, পাটালি হয়ে গেল। এই রস খাইলেন, এই গুড় খাইলেন, একবারের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলেন না। সারা দুনিয়ায় জমিন শুকিয়ে গিয়েছে, ওই নারকেল পারলেন, ডাবটা পারলেন, কাটলেন, ফিনকি দিয়ে পানি বের হয়ে গেল। কত রহমত আল্লাহ দিয়েছেন। যখন কোথাও পানি নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের মাথায় পানির ব্যবস্থা করেছেন। তাল গাছ, আপনি এই তাল থেকে ছোট যখন কুড়াপ, ছোট যখন ছোট ছোট তাল বের হয়, এইটা যখন কাটেন ওইটা থেকে রস বের হয়। আবার ওইটা রেখে দিলে কিছুদিন পরে কাটলে একটু যৌবনকালে একরকম স্বাদ, আবার ওইটা পাকাইলে ওইটা থেকে পিঠা তৈরি হয়। আবার ওইটার বীজটা জাগ দিয়ে রাখলে তার মধ্যেও আবার খাওয়ার জিনিস পাওয়া যায় না, যায় না। এক তাল কয়বার খাইলেন, আবার সেই তাল গাছ দিয়ে নৌকা বানাইলেন, ডুঙ্গা বানাইলেন, তারপরে মাছ ধরতে গেলেন। এই তাল গাছের শুকরিয়াও কি আদায় করেছেন কখনো? আল্লাহ কত নিয়ামত আমাদের দিয়েছেন, শুকরিয়া আদায় করি না ভাইরা আমার। না চাইতেই মুসলমান করে পাঠিয়েছেন। এই জমিনের কথা বলছিলাম, আমাদের জমিনে কোনো কিছুর অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই। আমাদের দেশে এমন কোন সম্পদ যেটা জনগণের দরকার নাই, এমন কিছু নাই, সব আছে। যা জনগণের দরকার সব আছে। আপনি এই মাটিতে আলু হয়, টমেটো হয়, বাগুন হয়, মূলা হয়, পটল হয়, তাল হয়, বেল হয়, নারকেল হয়, সুপারি হয়, রসুন হয়, পেঁয়াজ হয়, সব হয়। বলেন ঠিক কিনা বেটি? মরুভূমিতে যারা সৌদি আরবে আছেন ওদের জিজ্ঞেস করেন তো, গাছের আবার অক্সিজেন দিতে হয় বাঁচানোর জন্য। আলাদা করে পানি না দিলে ওই গাছ বাঁচানো সম্ভব হয় না। ওদের যদি মাঝে মাঝে বৃষ্টি হয়, ওরা আনন্দে মনে হয় যে আজকে ঈদ হচ্ছে। সত্য বলছি না মিথ্যা বলছি? আর আমার দেশে আল্লাহ 6টা ঋতু দিয়েছে। কয়টা? এক একটা ঋতুর এক একটা ফ্লেভার। এক একটা ঋতুতে আমরা এক একটা ফ্লেভার পাই। বসন্ত ঋতুতে চেয়ারম্যান সাহেব কত সুন্দর বাতাস, গাছের তলায় ফিরফিরে হাওয়া, বডিটা খুলে দিয়ে বসে থাকতে ভালো লাগে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন, কত গান মনে পড়ে। ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, এই বসন্তকাল যায়, গ্রীষ্মকাল যায়, বর্ষাকাল আসে, তখন আর একটা ফ্লেভার। দোকানে বসে বসে একেবারে কুজোমুজো হয়ে গরম চা খাওয়া, এটার মধ্যে আলাদা একটা ফ্লেভার। আর শীতের সময় টুপি পরে কান মুখ ঢেকে একেবারে কুয়াশাচ্ছন্ন, কত সুন্দর আল্লাহ আমাদের এক একটা ঋতু দিয়েছেন। 6টা ঋতুর শুকরিয়া আদায় করেও কখনো শেষ করা যাবে? আল্লাহ সব দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, কিন্তু নিয়ামতের সুষম বন্টন হয় না। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। উপদেষ্টা পরিষদে একজন আছে মাওলানা, নাম কি? আফামো খালিদ হোসেন। এই আফামো খালিদ হোসেন এবার হজে যাদেরকে পাঠিয়েছেন, আমাদের হাজি সাহেব তো এখানে ডানে বামে 2জনই হাজি। তো হাজি উনারা হজ করে এসেছেন, ওই সময় কি টাকা পয়সা ফেরত পাইছেন? পান নাই। আপনিও তো পান নাই। কিন্তু এবার যারা হজ করেছে তারা কত কোটি টাকা ফেরত পেয়েছে? 800 কোটি টাকা। 800 কোটি টাকা। কি করা হয়েছে? এটা ফেরত দেয়া হয়েছে। স্বাধীনতার পরে 54 বছর এই মন্ত্রণালয় চালিয়েছে, কিন্তু 54 বছরের মধ্যে একবারও ফেরতও দেয় নাই। আবার হাজিদের কাছ থেকে বাড়তি টাকাও নেয় নাই। তার মানে টাকা বেঁচেছিল। কথা কয় না? পিকনিক করেন না আপনারা? যুব সমাজ পিকনিকের আয়োজন করে না? অনেক সময় দেখবেন যে পিকনিকে শিডিউল করে দিয়েছে যে আমরা এখানে ঘুরবো, এখানে ঘুরবো, এখানে বেড়াবো, এই খাবো, এই খাবো, এই খাবো। এখন এইগুলো করার পরে বাসে যখন ফিরে আসে তখন দেখা যায় আবার টাকা তুলতেছে। কে টাকা? তা ভাই
ওই আমরা এইগুলো করি, আমাদের বাজেটে একটু বেশি পড়ে গেছে, 100 টাকা করে দিলে আমাদের বাকি বাজেটটা কভার হয়ে যাবে। এরকম তোলে না। আবার দেখা যায় যে বাজেটের মধ্যে নাই, স্পিড দিচ্ছে, বাসের মধ্যে একটা করে স্পিড খাওয়াচ্ছে। ভাই স্পিড খাওয়াচ্ছেন কার সৌজন্যে? কয় আজকে পিকনিক করি, টাকা বেঁচে গেছে, তাই সেই টাকা দিয়ে স্পিড কিনে সবাই একটা করে দিয়ে দিলাম। এরকম আছে না? নেই? করে না। হয় বাঁচবে না হয় শর্ট পড়বে। এই তো, হয় টাকা বাঁচবে না হয় শর্ট পড়বে। ওই যে নাসিরউদ্দিন হোজ্জার একটা গল্প করলে বুঝতে পারবেন। নাসিরউদ্দিন হোজ্জা বলতেছে অনেকদিন পরে গরুর গোশত কিনেছে 1 কেজি, বাড়ি নিয়ে এসেছে, স্ত্রীর বলতেছে রান্না করো, দীর্ঘদিন ধরে গরুর গোশত খাই না, আজকে একটু মাখো মাখো করে রান্না করবা যাতে যত্ন করে খাইতে পারি, আমি একটু গোসলটা সেরে আসি। গোসল করতে গেছে, স্ত্রী রান্না করে 1 পিস 2 পিস করে খাইতে খাইতে 1 কেজি শেষ। এরকম মানে আগে 1 কেজি গোশত খাওয়া মানুষের কাছে কোনো ব্যাপার ছিল? এখন তো আল্লাহ রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন অঢেল, কিন্তু রিজিকটা উঠিয়ে নিয়েছেন, এখন খাওয়া নাই। আছে খাওয়া আছে, অনেক বড় লোক কোটিপতি, কিন্তু বলি ডায়াবেটিস। ফজরের নামাজ যার টাইনে তোলা যায় নাই, এই ব্যক্তি এখন ফজরের আজান দিলে উঠে 3 কিলোমিটার দৌড়ায়। ঠিক না বেটে? ঘুড়ি নিয়ে, আহারে মাঝে মাঝে মনে হয় তোর তো মরি যাওয়াই ভালো, দৌড়াতে পারে না তা। আপনি না মানে মানসিক কথা বলছি, ঠিক না বেটে? এই যে দৌড়াদৌড়ি, ফজরের নামাজ যদি নিয়মিত পড়তো তাইলে আজ এই বুড়ো বয়সে এসে কুত্তার মতো বের করে হাঁপানো লাগতো। ঠিক না বে? ঠিক। কারণ ফজরের নামাজ পড়তে উঠলে মসজিদ তো আর সবার ঘরের বারান্দায় না। ঠিক না বেঠে? ফজরের নামাজ পড়তে উঠলেন, উজু করলেন, হাঁটলেন, মসজিদে গেলেন, দাঁড়িয়ে থাকলেন, নামাজ পড়লেন, আবার হেঁটে আসলেন। সকালবেলা যখন মসজিদ থেকে বের হয়, অনেক মুসাল্লি আছে বলে চলো অমুক দোকানে যাই একটু চা খাইতে। ওই নামাজের কারণে এই হাঁটাহাঁটিটাও হয়ে যায়। বলেন ঠিক কিনা? এই হাঁটার মধ্যে সওয়াব আছে না নাই? নিন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়াত যদি ভালো করেন সওয়াব দিয়ে দিবেন। কোন ঘর করেছেন, জানালা রেখেছেন আজান শোনার জন্য, ওই জানালা দিয়ে আলো ঢুকবে, বাতাসও ঢুকবে, আবার আজানের শব্দও, আলো ঢুকলো, বাতাসও ঢুকলো, আজানের শব্দও ঢুকলো। শুধু জানলা রাখার কারণে নিয়তটা ছিল যেন আজানের শব্দ শুনতে পান। এই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জানালায় আপনার আমল নামায় জানালার কারণে সওয়াব দিয়ে দেয়। আর একজন নিয়ত করেছে এই জানালা এখানে রাখবো যেন বাতাস ঢুকতে পারে, আলো ঢুকতে পারে। তার নিয়তের মধ্যে আজান ঢুকার নিয়ত নাই। ওই জানালা দিয়ে আলো ঢুকবে, বাতাসও ঢুকবে, আবার আজানও ঢুকবে, কিন্তু সওয়াব পাবে? সওয়াব পাবে না। সুতরাং নিয়তটা ভালো করতে হবে। ভাইয়ার আমার, নাসিরউদ্দিন হোজ্জা যখন গোশ রেখে গেছে রান্না করে 1 কেজি খাওয়া শেষ। মেয়ে মানুষ, বুদ্ধি আছে না নাই? কথা কয় না? আছে, বুদ্ধি আছে। বুদ্ধি মেয়ে ছেলেদের থেকে বেশি, কিন্তু বেশি যেইটুকু ওইটুকু শয়তানি বুদ্ধি। ওইটুক কি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। স্বামীদের থেকে মাঝে মাঝে বেশি বুঝতে যেয়ে বেশি ধরা খেয়ে যায়। এরকম আছে না নাই? স্বামীদের থেকে এক স্বামী তো দেখলাম কুমিল্লার মানুষ একটু বেশি চালাক। ও মানে বিয়ে করে বউ রেখে যাওয়ার পরে আবার একটা ফেক আইডি খুলে ওই বউয়ের সাথে প্রেম করেছে। একটা স্বামী সেজে কথা বলে আর একটা প্রেমিক সেজে কথা বলে। এরপরে বলেছে আমি তো বিদেশে আছি, তোমার সাথে দেখা করতে অমুক দিন আসবো, তুমি অমুক পার্কে, স্বপ্নপুরী, ওখানে দিনাজপুরে তোমার সাথে দেখা হবে। স্বপ্নপুরী এসে ওই আল্লাহর বান্দা এসে দেখে আয় হায় এই তো সেই লোক। উনি কয় যে কি ব্যাপার, আমার কাছ থেকে টাকা টানো আর আরেকজন প্রেমিকের সাথে প্রেম মারাও। এরম পণ্ডিত আছে না নাই? স্বামীর টাকা নিয়ে আর একজনের সাথে, ওরে কলিজার টুকরা, বাবু তুমি খেয়েছ পাখি? ও পাখি। আর স্বামী ফোন দিলে ওর মাথা গরম হয়ে যায়। বিদেশ থেকে স্বামী ফোন দেয়, এই এত ফোন দাও কে জন্য? তুমি তোমার কাজ করা লাগে না বিদেশে? হ্যাঁ, এত ফোন দাও কেন? টাকা পাঠাবা বীরগঞ্জের তা তুইলে কসমেটিকের দোকানতে মার্কেট করি বাড়ি আসবো। এই টাকা পাঠায় পিন নাম্বার বলে দিবা, এত ফোন দিবা না, বুঝছাও? হ্যাঁ রাখো রাখো। খানিক পরে যদি মকসেদ ফোন দেয়, হ্যাঁ মকসেদ ভাই কতদিন হলো আপনি ফোন দেন না? হ্যাঁ একটু ভিডিও কলে দেখবো। হ্যাঁ, ও এই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? চুলের কুত্তা কাটিং আছে না নাই? যুবকরা এটা ভালো কইতে পারবে, ঠিক না ভাই? ঠিক। আমার ওয়াজে যুবক বেশি না কম? ওগো যুবকেরা, আল্লাহর নবীর সাহাবীদের মতো হতে হবে।
আমার যুবকের আদর্শবান হতে হবে, চরিত্রবান হতে হবে, মেধাবী হতে হবে, কর্মমুখী হতে হবে। ফ্রি ফায়ার, পাবজি আর ক্যাসিনো, জুয়া এইগুলো খেলে বেড়াবা আর মনে করবা শীত চলে যায়, বিয়ে হয় না, কিয়ামত পর্যন্ত বিয়ে হবে না। কারণ তুমি যেহেতু কর্মমুখী হও নাই, তোমার বিয়ে হওয়া সম্ভব না। আর যদি কোনোভাবে হয়ও তাইলে বউ থাকবে না রে। ঠিক না বেঠে? কারণ বউয়েরা চাই টাকা, বউয়েরা চাই গয়না, বউয়েরা চাই আইলা সাইলা বাইলা, লিপস্টিক, ঠোঁট পালিশ সাজায়ে গুছায়ে রাখতে হবে পরিপাটি করে। তুমি যদি এইটা দিতে ব্যর্থ হও রে, তাইলে হুজুরির সাথে লাইন মারবে রে। কারণ হুজুরদের ইনকাম ভালো না খারাপ? হ্যাঁ, আর বোঝে যে হুজুররা বউয়ের যত্ন করে ভালো। কারণ কুরআন হাদিসে বউয়ের যত্নের কথা আছে না নাই? স্ত্রীকে প্রশংসা করার জন্য বিশ্বনবী তাগিদ করেছেন। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে স্ত্রীর প্রশংসা করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। স্ত্রীর প্রশংসা করতে হবে। আপনার চেহারা যাই হোক, আলকাতরা বেগম, তারে দেখি কোন তুমি তো পরিমণির খালাই তো বোন, এই বলা যাবে না? যাবে না? প্রেম করার সময় তো ঠিকই বলেছিলেন। হ্যাঁ, ওই পার্কে বসে বসে গল্প দিত, তুমি এসেছো বলে আকাশটা এত নীল। ও, এতদিন লাল ছিল আকাশ, শয়তান। ঠিক না বেটা? তুমি এসেছো বলে ঝিলের শাপলাগুলো আজকে এত সাদা। আরে বাবা, তুমি পাশে থাকলে আমার মনে হয় আমি আমেরিকাতে বসে আছি। হ্যাঁ, শয়তান। এজন্যই পাসপোর্ট দিয়েছিস মালয়েশিয়ায় যাওয়ার জন্য। এরকম আছে না নাই? বিয়ে করার আগে প্রশংসা, আর বিয়ে করার পরে ভালো লাগে। আবার এরও দোষ আছে। মা বোনেরা বিয়ে করার আগে মেকআপ মাইরে এত সাদা করিয়ে রাখে, ও তো দেখিতে ক্রাশ খায় যে না এইটা ঠিক আছে। এইবার বিয়ে করি যেই একটা গোসল শেষ, অমনি সকালবেলা দেখে আই হায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, মেকআপ মেরে আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? মেকআপ দেখে পাগল হয়ে গেছে। ওরে বাবা, ওই দাড়ি লাগবে, ও তো বিউটি পার্লার থেকে সেজে এসেছে, ওই দেখে পাগল হইল। তাড়াতাড়ি করে বিয়ে শাদী করা শেষ। করার পরে যখন দেখে আহা কি বিয়ে করলাম, কি অবস্থা এইটা, এরপরে গান গেয়ে বেড়ায়। ও যুবকেরা, ওই গান গাইলে হবে না। তবে অনেক চালাক যুবক আছে যারা চেহারা দেখে পাগল হওয়ার আগে পায়ের দিকে তাকাইয়ে দেখে যে 5G পার সাথে মিল আছে কিনা। যদি দেখে উপরে 5G আর নিচে ই পাচ্ছে, তাইলে বোঝে এটার সমস্যা আছে। বোঝেননি? নিচে ই বোঝেন তো, পাই তো আর মেকআপ মারে না, পাই মেকআপ মারে। যাই হোক, নারীদের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? চিল্লায়ে বলেন, কথাটা কার? আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক। আমার আমির সাহেব মনে করছে এটা কেমন কথা। মানে এরা দেখবেন যে এই যে মানে আগে সাজুগুজু করে, এরপরে বোরখা পরে, তারপরে স্বপ্নপুরি যায়, ওখানে যে আবার খোলে, খুলি ডেটিং মেরে আবার যখন বাড়ি আসে তখন আবার বোরখা মেরে বাড়ি আসে। বেরোয় যখন তাপসী রাবিয়া, ঢোকে যখন তখনও তাপসী রাবিয়ার মাঝখানে পরিমণি রাশ্মিকা মান্দানা। ঠিক না বেঠে? আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। টিকটক করার লোক আছে না নাই? আমার মা বোনেরা অনেকেই আবার বুরখা পরে টিকটক করে। আমি বলি ওরা আল্লাহওয়ালা টিকটকার। কি ওয়ালা টিকটকার?
আল্লাহওয়ালা টিকটকে। যাই হোক, যেদিকে যাই খালি মনে হয় এই পাশে এই লাইনে বলি। ওই যে নাসিরউদ্দিন হোজ্জার কথাটা একটু শেষ করে আসবো। তো নাসিরউদ্দিন হোজ্জা এসে বলতেছে যে বিবি নিয়ে আসো গরম ভাত আর গরুর গোশত দিয়ে খাওয়া। নাসিরউদ্দিন হোজ্জার স্ত্রী গলায় রশি বাইদে, বিড়ালের গলায় রশি বাইদে টেনে নিয়ে আসে। ওই যে বললাম যেটুক বুদ্ধি বেশি ওইটুক শয়তানি বুদ্ধি। বলছে কতদিন ধরে বললাম এই বিড়ালটা ফেলে দিয়ে আসো, আজকে কি ক্ষতি করে ফেলেছে। কি হয়েছে? সেই 1 কেজি গোশত সব খাইয়ে দিয়েছে। নাসিরউদ্দিন হোজ্জা বলছে সত্যি খেয়েছে? মিথ্যে বলতেছি আমি, তুমি আমার তালাক দাও, এই ঘর আমি করবো না, সারা জীবন জ্বলিয়ে পুড়িয়ে মরলাম, খাইনি। নাসিরউদ্দিন হোজ্জা বলছে অসুবিধা নেই, যেহেতু বিড়ালে খেয়েছে কি করবা, বিড়ালটা প্যাকেটে ভরে দাও, নিয়ে যায়। নিয়ে গেছে। আপনাদের এখানে কি বাজার আছে? কেডিএস বাজার। বাজারে এই শীতে একজনের বলছে তোর মিটারটা অন করতো, মিটার অন করেছে, ওজন দেওয়ার মিটার অন করি, ওইটার পরে দেশে দিল্লি দেখে কাটাই 1 কেজি। কয় কেজি? ওই প্যাকেট নিয়ে আবার বাড়ি এসেছে। এসে স্ত্রী বলছে, স্ত্রী সত্যিই কি বিড়ালে এই গোশত খেয়েছে? তুমি এখনো অবিশ্বাস করতেছ? কয় তুমি আমার স্ত্রী, অবিশ্বাস করলে সংসার হবে? সংসার হবে বলেন? ওগো আমার স্ত্রী, আমি তোমার অবিশ্বাস করছি না, কিন্তু আমার প্রশ্ন হলো এই বিড়ালটা আমি কেডিএস বাজারে নিয়ে যে ওজন দিলাম, ওজন দেওয়ার পরে দেখি কাটাই 1 কেজি। এখন আমার প্রশ্ন হইল এইটা যদি বিড়াল হয় তাহলে আমার সেই গোশত কই? আর এইটা যদি গোশত হয় তাইলে আমার বিড়ালটা কই? কথা কি বুঝতে পেরেছেন কিনা? এইটা যদি বিড়াল হয় তাইলে আমার গোশত কই, আর এইটা যদি গোশত হয় তাইলে বিড়াল কই? তার মানে স্বাধীনতার 54 বছর ধরে ধর্ম মন্ত্রণালয় যারা পরিচালনা করেছেন, 54 বছরে একবারও টাকা ফেরত দেয় নাই, আবার একবারও টাকা হাজিদের কাছে বাড়তি লেগেছে বলেছে ও নেয় নাই। কথা কয় না? হয় বাঁচবে না হয় কম পড়বে, হয় টাকা বেঁচে যাবে না হয় কম পড়ে যাবে। যেহেতু কম পড়ে নাই তার মানে টাকা বেঁচে ছিল, কিন্তু ধর্ম মন্ত্রণালয়ে থেকেও হাজিদের টাকা ফেরত দেয়। কথা কয় না? তার মানে ধর্ম মন্ত্রণালয়ে থাকা মানুষটাও দুর্নীতি করেছে। এখন আমাদের কথা হলো যদি ধর্ম মন্ত্রণালয়ে থেকে দুর্নীতি করে তাহলে ধর্ম গেল কনে? আর যদি ধর্ম করে তাইলে দুর্নীতি করার সুযোগ কি আছে? ধর্ম করলে দুর্নীতির সুযোগ আছে? এখন যিনি ধর্ম উপদেষ্টা তিনি প্রকৃত অর্থেই ধর্ম করেন, এই জন্য এবার টাকা বেঁচে গেছে। এবার বলি, উপদেষ্টা আরো 20-25 জন আছে তো, একটা মন্ত্রণালয়ে টাকা বেঁচে গেল আর বাকি মন্ত্রণালয়ে টাকা বাঁচে না কেন? ঠিক না বে ঠিক? বাকি মন্ত্রণালয় অন্তত 20টার মধ্যে 3টা বাঁচুক, 4টা 5টা এরকম বাঁচার দরকার আছে না নাই? তার মানে হলো অন্য মন্ত্রণালয়গুলোতে যারা আছে তারা টাকা বাঁচলেও আর ফেরত দেয়, বরং তারা পুকুর চুরি করে। পুকুর চুরিটা বোঝেন নাকি আপনারা? আজকে বুঝাই দেবো পুকুর চুরি, যুবকরা বুঝাই দেবো। আমরা মুখে বলি পুকুর চুরি, কিন্তু পুকুর চুরিটা বুঝি না তো। রাষ্ট্রীয় ধরেন আপনাদের কাউন্সিলের চেয়ারম্যান আছে, সচিব একজন এসে বলতেছে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান তো আপনি এখন নাই সুতরাং অসুবিধা নাই, তো চেয়ারম্যান সাহেব আমাদের কাউন্সিলের পিছনে এই যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা কি একটা পুকুর করা যায় না? তা বললো তা তো যায়, তাহলে আপনি রিকোয়েস্ট করেন উপরে, আমি পাস করাই, আমি লাইন করে পাস করে নিয়ে আসি। তো পাস করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওই টাকা চেয়ারম্যানের 2 লাখ দিয়ে উনি 8 লাখ, ধরেন 10 লাখ টাকার বাজেট এসেছে যে পুকুর খুঁজতে হবে, উনি 8 লাখ নিয়েছে, চেয়ারম্যানের 2 লাখ দিয়েছে। দেওয়ার পরে চেয়ারম্যান বলছে কি ব্যাপার? তা বলছে এই যে পুকুরের বাজেট যেটা আসলে এই যে দিলাম, পুকুর কাটার দরকার নেই, আমি আর আপনি তো পালাম, এখন এই পুকুরে পানির ব্যবস্থা করতে হবে, মাছের ব্যবস্থা করতে হবে, এইগুলো আপনি দরখাস্ত করেন। তো উপর থেকে আবার তদন্ত করার জন্য এসেছে যে আসলে পুকুর কেটেছে কিনা, তদন্তে যার পাঠাইছে সে এসে বলছে এখানে কাউন্সিলের পিছনে পুকুর কই? কয় স্যার পুকুর দেখতে পাচ্ছেন না? তো বলছে না। তো উনারে আবার 1 লাখ টাকা হাতে ধরাই দিয়ে বলছে এখন কি পুকুর দেখা যায়? হ্যাঁ তো ও অনেক বড় পুকুর, সুন্দর হয়েছে মাশাআল্লাহ, পুকুর ভালো মাশাআল্লাহ। তো পুকুরি স্যার এখন তো পুকুরি মাছ ছাড়তে হবে।
মাছ ছাড়তে হবে, এই পুকুরে আবার খাদ্য খাবার দিতে হবে, এগুলো আচ্ছা ঠিক আছে। উপরে যেইতে ওর লিখেছে যে হ্যাঁ অনেক বড় পুকুর, ওর মধ্যে পানি খাবো খাবো করে বেড়াচ্ছে, মাছ ছাড়তে হবে, ওখানে খাদ্য দিতে হবে, আবার 20 লাখ টাকার বাজেট। ওই 20 লাখ টাকা চেয়ারম্যান 2-4-5 লাখ সচিব নিয়েছে। ওর পরে যে তদন্ত এসেছে, আসার পরে বলতেছে সেই মাছ কই, পুকুর কই, পানি কই। যিনি এসেছে তদন্ত, উনার বলছে আপনি দেখতে পাচ্ছেন না? তা বলছে না দেখি না তো। তা উনার হাতে আবার 5 লাখ টাকা মেরে দিয়েছে। দিলি বলছে এখন কি মাছ দেখা যায়? বলছে হ্যাঁ, ও এই লাল মাছগুলো তো খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ ওই যে খাবি খাচ্ছে, এটা জেল মাছ মনে হয়, ওইটা তো হ্যাঁ শৈল মাছ, বইল মাছ সব। এরপরে উনি আবার যে করেছে না সব ঠিক আছে, পুকুরি আলহামদুলিল্লাহ মাছ চাষ চলছে, খুব ভালো হয়েছে। এখন চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেছে, নতুন চেয়ারম্যান এসেছে। আসার পরে চেয়ারম্যান বলছে এই যে বিল আসতো পুকুর, সে পুকুর টুকুর কই, এখানে তো কিছুই নাই। চেয়ারম্যান সাহেবের কয় চেয়ারম্যান সব আছে, এখন একটা কাজ করতে হবে। কি? তা সেটা হলো এই পুকুর এখন বুঝাইনোর জন্য আপনার আবার একটু লেটার দরখাস্ত করতে হবে, সেটার একটা ব্যবস্থা করলি তারপরে আমি পুকুর দেখাই দেবো। এইবার দরখাস্ত করেছে যে আমাদের পুকুর বুঝাইতে হবে। দরখাস্ত করলি পুকুর বুঝাইনোর জন্য আবার মাটি কাটতে হবে, মাটি পূরণ করতে হবে, ভালো একটা বাজেট এসেছে। বাজেট আসার পরে আবার সবাই ভাগ করে নিয়েছে। নেওয়ার পরে এইবার বলতেছে তদন্ত এসেছে যে পুকুর বুঝাইছে কিনা, এসে দেখে যে না বরাবর পুকুর বলে কিছু। পুকুর চুরিটা বুঝতে পারিছেন তো? মাঝখানে খুঁজলো না, কাটলো না, সবার পেট বুঝাই হয়েছে না হয় নাই? এর মধ্যে পুকুর কাটা হয়ে গেল, আবার বুঝাইনো হয়ে গেল, কিন্তু কিছুই করা হলো না, সরকারের টাকা চলে গেল। এটাকে বলে দুর্নীতি, এটাকে বলে পুকুর চুরি। বুঝতে পারিছেন তো পুকুর চুরিটা? এটা একেবারে ব্যাখ্যা সহ বুঝাই দিলাম। ভাইয়েরা আমার, এই পুকুর চুরি হয় আমার বাংলাদেশে এই জন্য রাস্তা করতে লাগে 4 বছর, 3 বছর, 5 বছর ধরে যেই রাস্তা করলো, 6 মাস পরে ট্রাক চলাচল করার পরে দেখা যায় ওই রাস্তা গর্ভবতী হয়ে গেছে। যায় না, যায় না, ট্রাক গিয়েছে, 2 পাশ দিয়ে ফুলে উঠেছে। ও আমার ভাইয়েরা, কারণ কি? কারণ হলো সুষম বন্টন হয় নাই। ওই প্রথমে বলেছিলাম আল্লাহ আমাদের দেশে সম্পদের অভাব করে নাই। এত সম্পদ, আমার দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানব সম্পদ। কি সম্পদ? এই মানব সম্পদের জন্য অনেক দেশ তারা সিদ্ধান্ত নিয়েছে সন্ধ্যার পরে ইন্টারনেট বন্ধ করে দেবে, যাতে ও ফেসবুক ইউটিউব না চালাতে পারে, ও যেন স্ত্রীর সাথে অন্তত একটু সময় কাটাতে পারে, যাতে ছেলেপিলে হয়। পত্রিকার নিউজ, মানে ওদের ছেলেপিলে হওয়ানোর জন্য চেষ্টা করে। আর আমাদের দেশে আল্লাহ কি বরকত, বছর বছর আলহামদুলিল্লাহ আছে না নাই? এত মানুষ, মানব সম্পদ। তবে এখন আবার আপডেট হয়ে গেছে কিছু। আগের সময় যদি আমার চেয়ারম্যান বা সভাপতি জিজ্ঞেস করা হতো বাবা বাচ্চা কয়টা, তা বলতো আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 5টা। ঠিক না ভাই? ঠিক। আর এখনকার ইয়াং জেনারেশনে জিজ্ঞেস করবেন বিয়ে করেছো? হ্যাঁ। কয় বছর হচ্ছে? তো 5 বছর। বাচ্চা কাচ্চা কয়জন? কয় না এখনো নিই নাই। ও নেয়, এখনো নিই নাই, নেবো নেবো করছে, কিন্তু আমার স্ত্রী নিতে চাচ্ছে না। ও নেবে, আল্লাহ দেবে না, ও নেবে। কত বড় মানে আল্লাহর উপরে বলেন না আউযুবিল্লাহ, এরম বলে না, বলে না। কয় আমরা টার্গেট করে রাখিছি 2টো নেবো, নেওয়ার পরে স্টপ আর নেব না। ও নেবে, আল্লাহ না দিলে তো নিয়া তো তোর সাইডে বিয়ে করলে হবে না। কথা কয় না? আল্লাহ যদি তুই যে নীতি চাস, যে আল্লাহরও বলে না, কয় আমি নিতে চাচ্ছি, কিন্তু আমার স্ত্রী বলছে আরো 2 বছর আমরা ঘুরি, সাজেক থেকে ঘুরে আসবো, তারপরে দেখা যাক কি করা যায়। হ্যাঁ, আমি বলি তুই যে নিবি, আল্লাহ তোর মেশিনও তো বাচ্চা নিয়ে, আর মেশিনও তো নষ্ট করে দিতে পারে না, পারে না? পাকামো। এই জন্য বলতে হবে আল্লাহ আমার যদি সন্তান দেয়, আমার রব বলেছেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দিই, যাকে চাই তাকে পুত্র সন্তান দিই, আর যাকে চাই তাকে কন্যাও দিই, পুত্রও দিই, আর যাকে চাই তাকে আমি কিছু না দিয়ে হাতখোড়া বানায় রাখি। বাড়িতে অনেক সম্পদ। আমার গ্রামে একজন আছেন, 2 জনের গল্প আমার গ্রামের কথা বলতে পারবো। একজনের অনেক সম্পদ আছে, খেজুর গাছ আছে, খেজুরের গুড় আছে। আর একজনের অনেক সন্তান, কিন্তু খেজুর গাছ নাই, খেজুরের গুড় নাই। শীতের সময় সন্তানরা বলেছে আব্বা খেজুরের গুড় কিনে দাও, খাবো। ওই বাড়িতে গিয়েছে যেই বাড়িতে খেজুরের গুড় আছে, কিন্তু সন্তান নাই। যাওয়ার পরে সন্তানরা খালি কয় আব্বা তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি আব্বা, আব্বা। মানে 5-7টা ছেলেপিলে থাকলে যতটা কেঁচা মেচা শুরু। ওই সন্তানের বাবা যে
সরের পাল একেবারে যাচ্ছে তাই শুরু করে দিয়েছে। এরকম ধমক দেয় না, দেয় না? গুড়ের মালিক বলছে, ও গো ভাই, আমি নামটা বললাম না, কারণ নাম বললে হয়তো বাড়ি যাওয়ার পরে বলবে যে হুজুর ওয়াজ করার টাকার ভাগ আমারও দেন, কারণ আমার ওয়াজ করে ইনকাম করেছেন, আমার টাকা দেবেন না তাহলে কপিরাইট মামলা দেবো। এরম হইতে পারে না, পারে না? এই জন্য নামটা বললাম না। তিনি বললেন, যার যে গুড়ের মালিক, আমার বাবার নামে নাম আব্দুল সামাদ, উনি বললেন, ওগো ভাই, বাচ্চাদের পরে রাগ করো না, দেখো তোমার বাচ্চা আছে, গুড় খাওয়ার মুখগুলো আছে, আর আমার গুড় আছে কিন্তু খাওয়ার মতো আল্লাহ মুখ দেয় নাই। এইটাই আল্লাহর করুণা। আল্লাহ যাকে চান তাকে কলিজার টুকরা সন্তান দিয়ে ধন্য করেন, যাকে চান তাকে স্ত্রী দিয়ে ধন্য করেন, যাকে চান তাকে সম্পদ দিয়ে ধন্য করেন, আর যাকে চান তাকে ফকির করে ছেড়ে দেন। এই জন্যে অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। অহংকার যারা করে তাদের পতন হয়ে যায়। আগে অহংকার করেছিল, 1941 সালের আগে ক্ষমতা ছাড়বে না, কিন্তু আল্লাহ বলেছেন 31 সালও তোমাদের জীবনে আসবে। এসেছে? আসে নাই। এই জন্য ক্ষমতার বড়াই করা যাবে না। একটা চিরকুট দিয়েছে ভাইয়েরা আমার, সেই চিরকুটটা কোথায় যেন পড়ে গেল। চিরকুটটাই বলেছে, হুজুর এমপি মন্ত্রীরা গেল কই, সঙ্গীতটি পরিবেশন করার জন্য আবেদন। শুনবেন আপনারা? শুনবেন? শোনাবো, কিন্তু আমি পবিত্র কোরআনের একটা আয়াত অংশ তেলাওয়াত করেছি। আমার রব বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও গো ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের সন্তানদেরকে বাঁচাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিজেরা বাঁচো এবং সন্তানদেরকে বাঁচাও। আমরা আজকের জেনারেশনকে কি বাঁচানোর জন্য চেষ্টা কি করছি? কত কেন করছি? আমাদের কি চেষ্টা আছে? কোন বাবা আছেন যেই বাবা সকালবেলা ফজরের সময় মসজিদে যান আর সন্তানকেও ডাকেন, ওঠো খোকা আমার মসজিদে যেতে হবে, নামাজ কাজা করা যাবে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয়ই সালাত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, সুতরাং ওঠো আমার কলিজার টুকরা, নামাজে যেতে হবে। এমন করে ডেকে নিয়ে যাওয়া পিতার সংখ্যা এখন কি পাওয়া যায়? আছে? বাবা মুয়াজ্জিন মসজিদের 5 বার আজান দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো নামাজের দিকে, কিন্তু নিজের সন্তান নামাজি না, কোনোদিন সন্তানকে ডেকে মসজিদে নিয়ে যায় না। এমন বাবা আছে না নাই? বাবা দাড়ি রেখেছে, বাবা টুপি পরে, বাবা জামাত ইসলাম করে, বাবা হেফাজতে ইসলাম করে, বাবা চরমনাই করে, বাবা তাবলিগ করে, কিন্তু সন্তান নামাজ পড়ে না, দাড়ি রাখে না, রোজা করে না, টুপি পরে না, কোরআনের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই। আবার অনেক হুজুর আছে, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, কিন্তু সন্তানটাও মাদ্রাসায় পড়ায় না। এমন আছে না নাই? আছে না নাই? সন্তানকে মাদ্রাসায় পড়ায় না, সন্তানকে আলেম বানাই না। ওগো আমার ভাইয়েরা, যদি নিজেদেরকে আগুন থেকে বাঁচাতে হয় আর আহালদেরকে যদি বাঁচাতে হয়, তাইলে নিজেরা কোরআনের আঙ্গিকে জীবনটা গড়ে তুলতে হবে এবং সন্তানদেরকে আহ্বান করতে হবে, আসো কোরআনের আঙ্গিকে নিজেদেরকে গড়ে তোলো। অনেক স্বামী আছে বলে, হুজুর আমাদের এলাকায় আমাদের স্ত্রীরা স্বামীর খেদমত করে না, একটু ওয়াজ করবেন যেন স্ত্রীরা স্বামীর খেদমত করে। এই কথা যিনি বলে, বলার সময় দেখা যায় মুখ দিয়ে ধূমপানের দুর্গন্ধ এত বের হচ্ছে যে ওর সামনে দাঁড়িয়ে কথা বলার পরিবেশ নেই। আমি তো আবার একটু আমার জিহ্বা কাটা বা ঠোঁট কাটা সামনের পরে বলে ফেলি, বলি তোমার ভাই বিড়ির যে দুর্গন্ধ মুখের মধ্যে, এই বিড়ির দুর্গন্ধের পরেও যে তোর বউ আছে, এইটাই তো বড় কথা। ঠিক না বে ঠিক? বিড়ির যে দুর্গন্ধ মুখের মধ্যে, এরম আছে না নাই? আমার মাদ্রাসায় এসে অনেকেই বলে, হুজুর হুজুর, আমার মাদ্রাসায় এসে বলে, হুজুর আমি তো গরিব মানুষ, আমার একটু বেতনটা কমাই দেন, ভর্তি ফিটা একটু কম নেন, আর গাড়ি ভাড়াটা একটু কমাই দেন। তো বেশিরভাগই এখন ধূমপাই। আছে না নাই? আছে মানে কি? একজন আমার বলছে, হুজুর এই ধরেন ইসলাম যদি ক্ষমতায় যায় তাইলে কি ইসলামী বিড়ি বইলে কিছু হবে কিনা? তা আমি বললাম কেন? তা বলছে যে আপনারা তো ইসলামী ব্যাংক বানাইছেন,
অন্য ব্যাংকে টাকা রাখলে সুদ হয়, কিন্তু ইসলামী ব্যাংকে টাকা রাখলে সুদ হয় না। ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আছে, যেটাই কোনো সুদের কারবার নেই। তারপরে ইসলামিক টিভি আছে, যেটা দেখলে কোনো গুনাহ নেই। ইসলামিক ফেসবুক, ইসলামিক ইউটিউব চ্যানেল, ইসলামিক বই, ইসলামিক পুস্তক এরম আছে না, সব ইসলামিক বানাইছে। তো ইসলামিক বিড়ি হবে কি না হুজুর? আমি বললাম কত আল্লাহ দে কথা, বিড়ি খান আপনি কোন কারণে? বলল বড় টেনশন, বড় টেনশন। কিসের টেনশন? বলল টেনশন হলো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, সংসার চালানোর সঙ্গতি নাই, সন্তানের কাপড় কিনে দেব টাকা নাই, এই জন্যে টেনশন। আমি বললাম আর আছে নাকি? বলল আমার সন্তান মসজিদে যায় না, আমার কন্যা সন্তান প্রেম করে বেড়ায়, আমার স্ত্রী পরকিয়া করে। হুজুর এই সব টেনশনে আমি ধূমপান করা ছাড়া কোনো উপায় দেখি না। আমি বললাম বাবা রে, যদি ইসলাম কায়েম হয়ে যায়, প্রথম যে কাজ করবে নামাজ কায়েম করবে, 2 নম্বর কাজ হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এখন যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই গ্রামে যত ধনী আছে, এই যে আলহাজ সাহেবেরা আছে, উনাদের সম্পদের 100 ভাগের 2 ভাগ, 2.5 ভাগ, 100 ভাগের 2.5 ভাগ এবং 40 ভাগের 1 ভাগ যদি কেটে নেয়, নিয়ে সরকার রাষ্ট্রীয়ভাবে যখন বন্টন করে দেবে, তোমার মতো গরিবের ভাগ্যে দেখা যাবে 3 লাখ টাকা করে ভাগের ভাগ পড়েছে। এই পড়তে পারে না? পারে না? এত সম্পদ বাংলাদেশের মানুষের আছে, যদি যথাযথভাবে জাকাত আদায় করা হয়, তাইলে এই গরিবের ভাগে এমন টাকা পড়ে যাবে যে ও 1 বছর খরচ করার পরে আবার ওর যেটুক টাকা বেশি থাকবে, ওর তো আবার জাকাত দিতে হবে। বুঝেননি? ওর আবার জাকাত দিতে হবে, কারণ সম্পদ তো কুক্ষি। আমাদের দেশে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কি? যার আছে সে আরো নেয়, আর যার নাই সে আরো দেয়। লোন নেয় কারা? গরিবরা না বড় লোকরা? গরিবরা। এই লোন নিয়ে ও গরু কিনেছে, কিনে লাভ, ওর থেকে গরুর বাবদ আবার কিন্তু লাভ দিতে হয়। গরু মরি গেছে, ও হঠাৎ করে গইলি মরি রয়েছে, ওর লোন কি মাফ করে দেয়? তো এই গরিব মানুষ আবার ঋণী জড়ায়, আবার। আর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কি? ওই যে বড় লোক যারা আছে, এই টাকা যে লোন দেয়, এগুলো কিন্তু বড় লোকের টাকা। এই যে আজিজ সাহেবের টাকা, আমাকে সভাপতির টাকা, উনি ব্যাংকে রেখে এসেছে, কারণ টাকা তো কাজে লাগে না, পয়সা যাচ্ছে, তা কি করবে? ব্যাংকে রেখে এসেছে। তো এই ব্যাংকে রেখে আসার কারণে ওই টাকা আবার গরিবদের লোন দিয়ে সুদ নেয়। আর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হলো উনাদের টাকাতে ঘেসাং করে কেটে নিয়ে গরিবদের দিয়ে দিত বছর বছর, এই নাও তুমি আসো গরিব মানুষ, এটা নিয়ে চলে যাও। আমি বললাম বাবা, যদি এই লোন না থেকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হয়ে যায়, আর তোমারে যদি বছর বছর টাকা দেওয়া হয়, তাইলে তোমার কি টেনশন একটা দূর হইল? কয় হইল? আমি বললাম ইসলাম যদি ক্ষমতায় যায়, নামাজ কায়েম করে দেবে রাষ্ট্রীয়ভাবে। যদি নামাজ না পড়ে, অমনি পুলিশ সিভিলে থাকবে, ড্রেসে থাকবে, কোথায় কোন পুলিশ থাকবে কেউ জানবে না। চায়ের দোকানে বসে আছে পুলিশ, কিন্তু আপনারা বুঝবেন না। অমনি যখন নামাজে যাবেন না, তখন চায়ের দোকানে সপাং সপাং করে কষা শুরু হয়ে যাবে। বুঝেননি? সিভিলি সপাং সপাং করে যখন কষা শুরু করবে, এইগুলো যখন ভিডিও করে যখন ফেসবুকে ইউটিউবে ছেড়ে দেবে, যে কেডিএস বাজারে আজকে নামাজ না পড়ার কারণে 200 জনকে গান গাওয়াইছে, বুঝেননি? এইগুলো যখন দেখবে, তখন হরে কৃষ্ণ ও আজান হলি আগে মসজিদে দৌড়বে। ও জিজ্ঞেস করাবে তুই তো হিন্দু, মসজিদে যাস কেন? ও কবে লুঙ্গি খুলি দেখাই না থেকে নামাজ পড়ে আসা ভালো। কারণ মুসলমান তো চিহ্নিত করা কষ্ট। মুসলমানেরও দাড়ি নেই, হিন্দুরও কথা কয় না। মুসলমানও শার্ট পরে, হিন্দু শার্ট পরে। মুসলমানও প্যান্ট পরে, হিন্দু প্যান্ট পরে। মুসলমানেরও মোজ বড়, হিন্দুরও মোজ বড়। এই জন্যই ও যে হিন্দু এটা প্রমাণ করতে যে অনেক সময় কাপড় চুপুরিরও বেকায়দা করতে হতে পারে। এই জন্য ও বলবে তার থেকে ভালো উজু টুজু না করি যে দাঁড়ায় থাকিস পিছনে। কথার কথা বলছি আর কি, সত্য বলছি না মিথ্যা বলছি? আমি বললাম ভাই, এবার নামাজ যদি কায়েম হয়ে যায়, তোমার সন্তান যে বেনামাজি, আর কি বেনামাজি থাকবে? কয় না। আমি বললাম তাইলে 2 নম্বর টেনশন কি গেল? বলল গেল।
তিন নম্বর টেনশন, মেয়ে প্রেম করে বেড়ায়। ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে রাষ্ট্রীয়ভাবে যুবকদের বিয়ের ব্যবস্থা করা হবে, বয়স হইলেই বিয়ে করবে। ওই যে স্বপ্নপুরীতে যদি পার্কে জোড়া জোড়া ঘুরে বেড়ায়, পুলিশ ধরে একেবারে মাজার কাটি খুলে দেবে। এইগুলো যখন আমার যুবকেরা দেখবে, জেনা করলে, ব্যভিচার করলে, ধর্ষণ করলে, মাঝে পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর নিক্ষেপ করে যখন তাকে সঙ্গে সার করা হবে, এইগুলো যখন যুবক যুবতীরা দেখবে, তখন লাইলাতুল ফেব্রুয়ারিতে কারোর আর বাইরে পাওয়া যাবে না রে। ঠিক না বেঠে? লাইলাতুল ফেব্রুয়ারিতে যদি যুবকের কেউ ডাকে, যুবক আসো তোমারে নিয়ে আমি ঘুরতে যাব, ওই যুবক বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম, তোমার মতো শয়তান আমার সাথে দরকার নাই, দূর হও দূর হও দূর হও। তোমার নিয়ে যদি ঘুরতে বের হই তাইলে আমার মাজা পর্যন্ত গেড়ে আমার মেশিনের সাথে সব কিছু একবারে শেষ করে দেবে। কথা কয় না? ঠিক না বেঠে? তাইলে কি আর মেয়ে প্রেম করবে? প্রেম করার সুযোগ পাবে? গেল তিন নম্বর সমস্যা। চার নম্বর যেটা, বউ পরকিয়া করে, এই পরকিয়ার শাস্তি, পরকিয়ায় যদি জিনায় লিপ্ত হয়ে যায় তাইলে মাজা পর্যন্ত গেড়ে দিয়া হত্যা করা হবে, সঙ্গে সার করা হবে। এইগুলো যখন ওই মহিলারা দেখবে আর পুরুষেরা দেখবে, টেলিভিশনে চার দোকানে বসে যখন ওই পরকিয়াকারীরা দেখবে, দেখার পরে অন্যের বউর সাথে ফোন করে মজা করা কি থাকবে? বললাম এবার বলেন বিড়ি খাবেন কোন টেনশনে? বলতে তাহলে তো আর বিড়ি খাওয়া লাগবে না। লাগবে? তার মানে ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলামী বিড়ির দরকার হবে না। ইসলাম যদি কায়েম হয়ে যায়, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, নামাজ কায়েম হয়ে যাবে, দুর্নীতি থাকবে না। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, মানুষের অধিকার বুঝে দিয়েছেন, ঘুরে ঘুরে বেড়াতেন, কোথায় কে খেয়ে আছে, কোথায় কে না খেয়ে আছে। রাতের অন্ধকার এক বাড়িতে দেখলেন হাড়িতে কি যেন জ্বালায়, কি যেন জাল দিচ্ছে। এটা দেখার পরে উনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন, পাশে বাচ্চারা কান্নাকাটি করে, ও গো মা আর কত পরে খাইতে দিবা গো মা, রান্না হতে আর কত সময় লাগবে গো মা। এই বলতে বলতে একজন 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 করে সব সন্তান ঘুমিয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, সালাম বলে বললেন, ও গো বুড়িমা কি এমন রান্না করছিলে যেই রান্না শেষ হয় নাই, কিন্তু তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল, তাদের খাইতে দিলে না গো মা। ওই বুড়িমা বলল, ও গো মুসাফির, আমি জানি না কে তুমি, দেখো আমার হাড়ির মধ্যে ছোট ছোট পাথরের টুকরা, বলো দেখি এই পাথরের টুকরা আমি যদি কিয়ামত পর্যন্ত জাল দিই তাইলে কি সেদ্ধ হবে নাকি? বলল না, পাথরের টুকরা কখনো সেদ্ধ হতে পারে না। কেন পাথরের টুকরা জ্বালাও গো বুড়িমা? বলল আমার বাড়িতে কোনো খাবার নাই, রান্না করার মতো কোনো জিনিস নাই, আমার সন্তানেরা ক্ষুধার্ত, 3 দিন ধরে আমি তাদের পেটে কোনো আহার দিতে পারি নাই। আমি আমার সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি কিছু পাথর খুঁজে এনে তারপরে হাড়িতে দিয়ে জ্বালাচ্ছিলাম। আমি জানি ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, তারপরে আমি একটু নীরব থাকতে পারবো, আমি একটু শান্তি পাবো, এই জন্য আমি পাথর জ্বালাচ্ছিলাম। ওগো মুসাফির, বলো দেখি পাথর কি সেদ্ধ করা সম্ভব? তাড়াতাড়ি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, চলে গেলেন নিজের মসজিদে নববীতে নিজের দরবারে, আটার বস্তা মাথায় করে নিয়ে চলে আসলেন। নিজে ওই বুড়িমার সাথে থেকে আটা প্রস্তুত করলেন, তারপরে নিজ হাতে রুটিটা ছেঁকে দিলেন, বাচ্চাদেরকে ডাকলেন, উঠালেন, বসালেন, ওই বুড়িমার সাথে নিজে বাচ্চাদের মুখে রুটি ছিঁড়ে ছিঁড়ে তুলে দিলেন। বাচ্চারা পরিতৃপ্ত হয়ে খাইল। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বুড়িমা, এবার আমি কি একটু বিদায় নিতে পারি? বুড়িমা বললেন, কে তুমি মুসাফির? আমি জানি না, তবে তোমাকে নিয়ে আমি একটু দোয়া করতে চাই, আমার সাথে তুমিও হাত তোলো। গো মুসাফির হাত তুলে বললেন, ওগো আল্লাহ, ওগো রব, তুমি এই মসজিদে নববীতে মদিনার কল্যাণ রাষ্ট্রে ওমরের মতো একজন খলিফা না দিয়ে তুমি যদি এই মুসাফিরের মতো একজনকে সিয়ারটা দান করে দিতে, এই মুসাফিরের মতো একজনকে যদি খিলাফত দিয়ে দিতে, তাইলে আমাদের মতো অভাবীরা থাকতো না, যে রাতের অন্ধকারে অন্ধকারে খুঁজে বেড়াতো কার বাড়িতে চুলা জ্বলে কার বাড়িতে জ্বলে না, সে খুঁজে বেড়াতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিন। এরপরে বললেন, কালকে মসজিদে নববীতে আসবা, ওখানে আমি থাকবো, তোমার জন্য কিছু করা যায় কিনা দেখবো। পরের দিন যখন বুড়িমা সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন রাষ্ট্রের চেয়ারে
যিনি বসে আছেন তিনি আর কেউ নন, গতকালকে যিনি নিজ হাতে আটা তৈরি করে রুটি বানিয়ে বাচ্চাদের মুখে তুলে দিয়েছেন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে রাজ সিংহাসনে বসা। ওই বুড়িমা বুঝে নিলেন ওমর আসলেই যোগ্য, এই রাষ্ট্রের জন্য যোগ্য খলিফা। ওগো আমার ভাইয়েরা, ইসলাম যদি কায়েম হয়ে যায় এমন রাষ্ট্রপ্রধান তৈরি হবে, এমন সংসদীয় নেতা তৈরি হবে, এমন চেয়ারম্যান তৈরি হবে যারা জনগণের অধিকার বুঝে দেবে, জনগণের অধিকার বুঝে দেবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শুনলেন একজন বুড়ি অসুস্থ রয়েছে, তার দেখার মতো কেউ নাই। সকালবেলা খাবার নিয়ে চলে গেলেন সেই বাড়িতে। যাওয়ার পরে বুড়িকে ডেকে বললেন, ওগো বৃদ্ধা, আমি এসেছি একটু খাওয়াতে। বলল, আমারে কে যেন কিছুক্ষণ আগে খাইয়ে রেখে গেল, এখন তো আমি আর খাইতে পারবো না বাবা, আমারে তো কেবল মাত্র খাইয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে গেলেন। আবার পরের দিন খুব তাড়াতাড়ি করে কিছু রান্না করা খাবার নিয়ে আসলেন বুড়িমাকে খাওয়ানোর জন্য। বুড়িমাকে ডাকলেন, বুড়িমা বলল, এই তো কেবল মাত্র আমারে কে একজন খাইয়ে চলে গেল, এই তো এই মাত্র বেরিয়ে গেল। এর পরের দিন আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো তাড়াতাড়ি করে আরো সকাল করে কিছু খাবার তৈরি করে নিয়ে যখন ছুটে এসেছেন বুড়িমার বাড়ির কাছে, দেখলেন গেট থেকে বের হয়ে যাচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের বাহু ধরে ঝাঁকি দিয়ে বললেন, ওগো আবু বকর, এত সকালেই যার এত ভালো কাজ করা হয়ে যায় সেই ব্যক্তি জান্নাতে যাবে না তো কে যাবে? এমন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না নাই? ওমর বিন আব্দুল আজিজ দ্বিতীয় ওমর বলা হয়। সন্তান গিয়েছে রাজ দরবারে, যাওয়ার পরে ঘুরতে ঘুরতে যেখানে রাষ্ট্রীয় সম্পদ রয়েছে ওই কোষাগার থেকে একটা খুরমা গালের মধ্যে ভরেছে, মুখের মধ্যে ভরেছে। বাবা বললেন, শিগগিরই বের করো, খুরমাটা বের করো, ফেলে দাও। খুরমা ফেলতে রাজি হলো না। ওমর বিন আব্দুল আজিজ আঙ্গুল ঢুকিয়ে তারপরে খুরমাটা বের করলেন বাঁকা করে। সন্তান কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। মাকে বলল, গো মা, আজকে বাবা আমার সাথে এমন আচরণ করেছে। যখন ওমর বিন আব্দুল আজিজ বাড়িতে ফিরলেন, ফিরার পরে স্ত্রী বললেন, তোমার রাষ্ট্রপ্রধান হওয়ার কোনো দরকার, তোমার রাষ্ট্রপ্রধান হয়ে লাভ কি? কয়, এত গরম কেন তুমি? কি হয়েছে? কি হয়েছে মানে? আমার সন্তান, তুমি রাষ্ট্রের খলিফা, সেখানে যে একটা খেজুর মুখে দিয়েছে আর তুমি আঙ্গুল বেঁকা করে বের করে দিয়েছ। তোমার এমন খলিফার দরকার নাই, এটা বাদ দাও। ওমর বিন আব্দুল আজিজ বললেন, ওগো আমার স্ত্রী, আমার সন্তান যে খুরমাটা মুখের মধ্যে পড়েছিল এই খুরমা আমার নয়, এই খুরমা রাষ্ট্রের খুরমা। আমার সন্তান এটা খাওয়ার পরে যদি এটা খেয়ে ফেলতো, পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আমি ওমর বিন আব্দুল আজিজকে বলতেন, ওগো ওমর বিন আব্দুল আজিজ, বলো দেখি তোমার সন্তান রাষ্ট্রের খুরমা কেন খেয়েছিল? ওগো স্ত্রী বলো, আমি ওই পরকালের ময়দানে কেমন করে আল্লাহর কাছে হিসাব দিতাম। এখানেই শেষ নয়, ওমর বিন আব্দুল আজিজ যেমন ছিলেন, একবার একজন দূত এসেছেন রাষ্ট্রের খোঁজ খবর নিতে। রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছেন, হ্যারিকেন জ্বালানো অথবা ল্যাম্প জ্বালানো, সেই সময় যে বাতিটা ছিল সেটা জ্বালানো। এটা জ্বালিয়ে খোঁজ খবর নিচ্ছেন, কথা বলছেন। বলতে বলতে যখন জিজ্ঞাসা করলেন, আপনার সন্তান কয়জন, আপনার সম্পদ কতটুকু, আপনার বাড়িতে কি আছে, আপনার ঘরে কি আছে, আপনি কি খাইতে পছন্দ করেন, এই কথাগুলো যখন বলেছে অমনি আলোটা নিভিয়ে দিয়েছে। অমনি কি করিস? আলোটা কি করিছে? ওই দুধ বলতেছে, এটা কেমন কথা? আমি আর আপনি গল্প করছি, এর মধ্যে আপনি ল্যাম্পটা জ্বালাই দিলেন, অপমান করলেন না আমার? ওমর বিন আব্দুল আজিজ বললেন, ওগো খলিফা, ওগো দূত, এতক্ষণ যাবত তুমি রাষ্ট্রের কথা জিজ্ঞাসা করছিলে, আমি রাষ্ট্রের হ্যারিকেন দিয়ে, রাষ্ট্রের আলো দিয়ে তোমার সাথে রাষ্ট্রের কথা বলছিলাম। যখন তুমি আমার ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করেছো, তখন রাষ্ট্রের আলো জ্বালিয়ে আমার ব্যক্তিগত খবর বলার অধিকার আমার নাই। আল্লাহু আকবার। রাষ্ট্রের আলো জ্বালিয়ে আমার নিজের সন্তান কয়টা, স্ত্রী কয়জন, জমি কতটুকু, খেজুর বাগান কতটুকু, এইটা বলার অধিকার আমার। এমন খলিফা যেই দিন হয়ে যাবে সেই দিন শান্তির অভাব হবে। আর আমাদের দেশে বিধবা ভাতার কার্ড আসলি শালির নামে দেয়। কার নামে? শালির নামে। মানসি জিজ্ঞেস করি চেয়ারম্যানের, আপনার না, বারবার আপনার দিকে হাত, মানসি জিজ্ঞেস করি চেয়ারম্যানের যে আপনি
শালির বিধবা ভাতার কার্ড দিয়েছেন, এটা কেমন কথা? তোমাদের মনে হয় মাথার মধ্যে নেই যে স্বামী না থাকলে সে বিধবা? তা বলছে স্বামী না থাকলে তো বিধবা, এটা মানলাম, আপনার শালির স্বামী নেই কেন? মরি গেছ কি করি? কয় মরিনি তো এখনো। তা কি হয়েছে? তা বলছে এখনো বিয়ে হয়নি। এখনো বিয়ে হয়নি তাই শালির নামে বিধবা ভাতার কার্ড। সহ্য না করি পারা যায়? আছে না নাই? আছে না নাই? স্কুলের টাকা আসে, মোবাইল নাম্বার সব একটা, বিকাশ নাম্বার সব একটা, আর অ্যাড্রেস আলাদা আলাদা। এরকম করে না করে না? কত টাকা, কত কিছু যে রাষ্ট্রের। ওই যে মনে আছে তো যে যেহেতু মন্ত্রণালয় থেকে অন্য কেউ টাকা ফেরত দিতে পারে নাই, সুতরাং এই মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে। হয়েছে না হয় নাই? রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম, উনি বলেছেন খুন খারাপি বন্ধ করার সুইচ আমার হাতে নাই, থাকলে সুইচ অফ করে বন্ধ করে দিতাম। আমি বললাম সুইচ হাতে থাকবে কি? কোরআন তো পড়া লাগবে, ঠিক না বেঠিক? কোরআনে খুন বন্ধ হওয়ার সুইচ আছে না নাই? কি সুইচ? কি সুইচ? কথা কয় না। কিসাস। সুইচের নাম কি? কিসাস। সুইচের নাম কি? সবাই বলেন কি? কিসাস। এই কিসাসটা কি? ওই যে পাথর দিয়ে দেখলেন না রাজপথে এরকম করিয়ে মারিয়ে মারিয়ে মানুষ মেরেছে, দেখেছেন না? এইগুলো যারা করেছে ওদেরকে আবার ওদের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাবে, তদন্ত করে কমপ্লিট ভিডিও টিডিও তো আছে, এইগুলো প্রমাণ হয়ে যাওয়ার পরে কিসাসটা হলো যেইভাবে ওকে মেরেছে ওইভাবে ওকে মারা হবে, এবং এটা জনসম্মুখে। এই যে মিডিয়াগুলো ভিডিও করবে, ওই যে বড় স্ক্রিনে দেখাচ্ছে আমার, ওই বড় স্ক্রিনে আপনাদেরও দেখানো হবে। ক্রিকেট খেলা দেখেন না, হঠাৎ করে 6 মেরিছে, এই জোরে মেরিছে, ওইটা আবার আস্তে করে দেখে, ঠিক না বে ঠিক? তো এইবার এই খুন যে করেছে ওরে কি করা হবে? ওই সেম ভাবে ইট পাথর দিয়ে মারা হবে। তো সবাই যখন মারবে তখন তো জোরে জোরে মারবে, এই যুবকরা মানে মাটি থাকবে ইট পাথর মাথার উপরে, এইটা আবার কম্পিউটারে আস্তে করে দেখাবে, ওর মাথায় আবার পড়বে, ও যে করে উঠবে, এটা যখন মারবে তখন এই করে উঠবে, কিন্তু যখন কম্পিউটারে সুন্দর করে খেলার মতো দেখানো হবে করবে। এই কায়দা করি যখন দেখাই না হবে ক্রিকেট খেলার মতো, একদম প্রতিটা পয়েন্টে পয়েন্টে কোন জায়গায় দাগ, ব্যাট লাগলো না লাগলো না, তার আগে কি বল লাগলো, দেখাই না সুন্দর করে একদম। কি কায়দা, ওরকম কায়দা করে দেখাই না হবে। যে কায়দায় মেরিছে, মনে করেন চাকু মেরিছে, চাকু মেরি খুঁচাই খুঁচাই, ওই যে আয়েশা 2 জনকে হত্যা করেছে ঢাকায়। আয়েশা গৃহের মালিক মানে গৃহবধূ আর তার মেয়েকে হত্যা করিস না, 32টা ছুরিকাঘাত করেছে। কয়টা? 32টা চাকু মেরিছে। ওই আয়েশার 32টা চাকু মারা হবে। এগুলো মারার পরে আবার কম্পিউটারে দেখানো হয়। এগুলো যখন দেখানো হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি খুন বন্ধ না হয়, মানসি তো কান কেটে দেয়, আমার অন্য কিছু কেটে নিয়ে। কথা কয় না? এই বন্ধ হবে না? হবে না? হবে না? হবে না? আল্লাহ সুইচ দিয়ে দিয়েছে, সুইচ খুঁজে পায় না। এই জন্য আমার আল্লাহ বলে চলে যাবেন, আমিও শেষ করে দেবো, আরেকটু আরেকটা, আর কয়টা মিনিট, আর 15টা মিনিট একসাথে চলে যাবো। আমি 12টা একদম ঘড়ি ধরে একদম। আর একটু মা বোনদের জন্য একটু কথা করছিলাম, তা কব না আগামীতে আবার দেখা হবে ইনশা বাবা। আমি তো ভালো, আমার আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। এরপরে তিনি বলে দিয়েছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওই যে এই আয়াতটা আমি একটু পড়তে চাইলাম, ওই প্রথমে একটা গান গাইলাম, মনে আছে আপনাদের? তুরিকুন, আমার রব বলছেন আমি রাসূলকে দিনে হক সত্য দিন সহকারে পাঠালাম, এই জন্য যে তিনি সব দলের উপরে, সব মতের উপরে, সব ধর্মের উপরে, সব দিনের উপরে, সকল জীবন ব্যবস্থার উপরে আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে কায়েম করে দেখাবে। এই আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করার দরকার আছে না নাই?
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক আসে, জুলাই আন্দোলনে যেমন আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, 1971-এ যেমন আমরা রক্ত দিয়েছিলাম, 1952-তে যেমন আমরা রক্ত দিয়ে আমাদের মায়ের ভাষা ফিরিয়ে এনেছিলাম, আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস আমরা 71-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পাকিস্তানিদের প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। আমরা 52-তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত ঢালতে জানি, পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। আমরা 2024-এ জুলাইয়ের আন্দোলনে রাজপথে রক্ত ঢেলে প্রমাণ করেছিলাম রক্ত যত লাগে রক্ত নাও, কিন্তু ফ্যাসিস্ট জুলুমবাজ সরকার বাংলাদেশের জমিনে রাখা হবে না। আমাদের ওসমান হাদি রক্ত দিয়ে প্রমাণ করেছে যে আমরা রক্ত দেব যুগে যুগে, কিন্তু বিপ্লব থেমে যাবে না। এক হাদিকে শেষ করে দিতে চেয়েছো, এক হাদি সিঙ্গাপুরে, লক্ষ হাদি ঘরে ঘরে। এক হাদি সিঙ্গাপুরে, লক্ষ হাদি ঘরে ঘরে। আজকে বাংলাদেশের তরুণেরা বলে বুক চেতিয়ে দিতে চাই, আমরা হাদি হতে চাই। ঠিক না বেঠে? সুতরাং বিজয় যদি আনতে হয়, রক্ত ছাড়া বিজয় আসে নাই। যারা আমাদের থামিয়ে দিতে চায়, যারা আমাদেরকে স্তব্ধ করে দিতে চায়, ওরা হলো শয়তানের দালাল, ওরা শয়তানের প্রেতাত্মা, ওরা বামদের প্রেতাত্মা, ওরা দাদাদের প্রেতাত্মা, ওরা দাদাদের প্রেসক্রিপশন বাস্তবায়নের চেষ্টা করে। কিন্তু আমাদের ইতিহাস বলে আমার নবীকে আহত করেছে, ইসলামী আন্দোলন বন্ধ হয় নাই। আমার বদরের প্রান্তরে, ওহুদের প্রান্তরে আমার নবীর সাহাবীদের শহীদ করেছে, কিন্তু ইসলামের বিজয় ঠেকানো যায় নাই। এমনকি বাংলাদেশে তিতুমিরকে শহীদ করা হয়েছে, বাঁশের কেল্লা ভেঙে ফেলা হয়েছে, কিন্তু আন্দোলন বন্ধ হয় নাই। নবাব সিরাজউদ্দৌলার ষড়যন্ত্র করে পতন ঘটানো হয়েছে, কিন্তু আন্দোলন বন্ধ হয় নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত মুসলমানদের এই আন্দোলন বন্ধ হবে না। এই আন্দোলনকে চালিয়ে নেওয়ার জন্য আমার যুবকদেরকে সোচ্চার হতে হবে। কেডিএস ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ যেমন আজকের এই মাহফিলের আয়োজন করেছে, এখানেই সীমাবদ্ধ থাকলে হবে না। দিন কায়েমের জন্য যদি ডাক দেয়, এই ইসলামী যুব সমাজ রাজপথে থাকতে হবে, বুকের তাজা রক্ত ঢালতে হবে। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মোসওয়ান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের
কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না ওগো আমার যুবকেরা, অন্যায় যে যতটুকু করবে তার শাস্তি দুনিয়ায় পাবে, আখেরাতেও পাবে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ বলেন আমি ইজ্জত দান করি, আবার আমি বেইজ্জতি করি। ওগো আমার ভাইজানেরা, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি চেনেন আপনারা? চেনেন? এই মানুষটা কোরআনের পক্ষে খেদমত করেছে, 50টি বছর কোরআনের তাফসীর করেছে। তার যেদিন ফাঁসির রায় হয়েছিল, বাংলাদেশের সর্বস্তরের জনগণ রাজপথে নেমেছিল, বলেন ঠিক কিনা? আর একজন এই কোরআনের পাখিদেরকে থামিয়ে দিতে চেয়েছে, দমিয়ে দিতে চেয়েছে, তারও ফাঁসির রায় হয়েছে। সে তো যা বাংলাদেশের জাতির কন্যা, এমনকি বাংলাদেশে উন্নয়ন 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 করে ফেলাইছে। এত কিছুর পরেও তার ফাঁসির দিনে একজনকেও রাজপথে দেখা গেছে। এইটাই হলো কোরআনের মুআজিজা। এই জন্য যুবকেরা কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। আমার যুবকেরা, আরো যদি প্রমাণ দিই, একজন নেত্রী কোরআনের পক্ষের মানুষদেরকে দমাতে চেয়েছে, আর একজন নেত্রী কোরআনের পক্ষে যারা ছিল তাদের পক্ষে কথা বলেছে, মন্ত্রিত্ব দিয়েছে, সংসদে সুযোগ করে দিয়েছে। এই জন্য ওই নেত্রী অসুস্থ, আর এক নেত্রী দাদার দেশে। একটার জন্য বদদুয়া আর একটার জন্য নেক দোয়া, আছে না নাই? আছে না নাই? সবাই সুস্থতা কামনা করে ভাইজানেরা আমার।